ভোলায় হাসপাতালে ভর্তি হওয়ার পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল ভাঙচুর ও হামলার খবর পাওয়া গেছে। ভোলা সদরের কালীনাথ রায়েরবাজার এলাকায় অবস্থিত বন্ধন ক্লিনিকে ঘটে এই হামলার ঘটনা। সোমবার 12 জানুয়ারি রাতে বিক্ষুব্ধ রোগীর স্বজনরা এ হামলা চালায় বলে জানা গেছে। রোগীর স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরীফের স্ত্রী লামিয়া আক্তার সিজারিয়ান অপারেশনের জন্য বন্ধন ক্লিনিকে ভর্তি হন। তখন রক্তের দরকার হলে পরীক্ষা না করিয়ে বি পজিটিভ রক্ত শরীরে প্রবেশ করানো হয়। এতে রোগী অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দেওয়ার প্রয়োজন ছিল না, ওরা সেগুলো না টেস্ট করে ওরা আমাদের সিজার কথা বলছে, ঠিক আছে। তারপর সিজার কইরা ওরা হঠাৎ করে ও দেখি যে ভিতরে লাফাইতে আছে, ছটফটাইতেছে ভিতরে, ওটার ভিতরে। পরে ওরা হঠাৎ করে আমাকে বলতেছে ওর রক্তের গ্রুপ এটা বি পজিটিভ। মানে ওরা থমকে গেছে আর কি, মানে বি পজিটিভ দিয়ে দিছে এক ব্যাগ। তো বলতেছে আমার শরীরে তো ওর শরীরের রক্তের গ্রুপ হয়েছে ও পজিটিভ, আমরা কয়ে বি পজিটিভ, এটা মিস্টেক হয়ে গেছে। এখন ওরা মানে ভয় পেয়ে গেছে। পরে আমি বলছি ওদের মানে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না। তখন বলছি আপনারা যদি এখানে কিছু না করতে পারেন তাহলে আমি বরিশালে নিয়ে যাই। ওরা পরে এটা দেওয়ার মতো অক্সিজেন দিয়ে দিছে, আমি নিয়ে গেছি। কিন্তু আমার রোগীর সাথে যেটা হয়েছে, ওরে ভুল মানে রক্ত দিয়ে দিছে, ওর শরীরের ভিতরে পুশ করে দিছে, যার কারণে ও মানে মনে করেন যে মৃত্যুর পর্যায়ে চলে গেছে। আমি তারে তাৎক্ষণিক স্পিড বোট দিয়ে শের-ই-বাংলায় নিয়ে গেছি। আমি 5টা দিন এখানে ছিলাম, আমি অনেক কষ্টের ভিতরে ছিলাম। আমার ওয়াইফটা নিয়ে আমার ছেলেটারে এতিম করে ফেলছে, আমার ছেলেটারে একটাবার গোলে লাইতে পারে নাই। আমার ওয়াইফটাই ও একটাবার লেগে দেখতে পারে নাই, আমার বলে নাই, জীবনটা শেষ, আমার সংসারটা শেষ। তবে 12 জানুয়ারি সোমবার বিকেলে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া আক্তারের মৃত্যু হয়েছে। প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তো এইটা সে অন্য জায়গায় যখন সে প্রেগনেন্সি ছিল তখন 4 মাস আগে সে অন্য একটা ক্লিনিকে সে ব্লাড পরীক্ষা করায়, ওই জায়গায় তার ব্লাড আসে আর কি বি পজিটিভ। এই বি পজিটিভের যে ব্লাড গ্রুপ এই জায়গায় যখন সে 3 দিন আগে ভর্তি হয়, তারা ওইটা দেখি তারপর ওই ক্রস ম্যাচিং না করে, এই ধরনের ক্রস ম্যাচিং না করে তারা এই সংবাদটা রুগীর যে পেশেন্ট আছে তা দেয়। পরবর্তীতে যখন এই ব্লাডটা মিসিং না হয়, যখন ডোনার আসে, এই ডোনার থেকে যখন ব্লাডটা তার ব্লাডে দেয়, তখন এইটা ক্রস ম্যাচিং না হলে যেটা হয় আর কি, রোগীর খিঁচুনি ওঠে এবং তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেলে তারা পাঠায় না, এবং শের-ই-বাংলা মেডিকেলে আজকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এদিকে ভুল রক্ত পুশ করায় রোগীর মৃত্যু হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সেগুলো আমরা যদি দেখি যে ব্লাড যদি ভুল ব্লাড দিয়ে থাকে, গ্রুপে যদি দিয়ে থাকে, তাহলে 2টা বিষয় আছে। একটা হলো আইনগত ব্যবস্থা, ওনাদের ইতিমধ্যেই বলেছি, সেই কাগজপত্রগুলো দেখে আমরা আইনগত ব্যবস্থা নেব। আর একটা জিনিস যে আমি ইতিমধ্যেই ডিসি এবং সিভিল সার্জনের সাথে কথা বলেছি, যদি এই ধরনের প্রতিষ্ঠান যদি এই ধরনের কোনো ভুল করে থাকে, একটা তদন্ত সাপেক্ষে এই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এটাই হলো, ঠিক আছে। আমরা 2টা প্রক্রিয়াই রেখেছি। একটা হলো আইনগত প্রক্রিয়া, যেহেতু মারা গেছেন, এটা এখানে আসছে ট্রিটমেন্টের জন্য, তার অবহেলা ছিল কিনা, সেই অবহেলাজনিত যদি মৃত্যু হয় অবশ্যই তার আইনগত অধিকার আছে, সেটা আমি বলেছি, তার ছোটো ভাইকে বলেছি যে আপনারা এটা অবশ্যই আপনারা কাগজপত্র সহ আমাদের এখানে আসবেন, আমাদের থানার থেকে এটা আমরা ব্যবস্থা নেব। তবে ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, আগে থেকেই রোগীর বি পজিটিভ রক্তের কাগজ থাকায় বি পজিটিভ রক্ত পুশ করানো হয়েছে শরীরে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্বাস্থ্যসেবায় অবহেলা ছিল কিনা তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।